হাজার শতাব্দী আগে মরুর বুকে ছিল এক বিস্মৃত নগরী, নুরাবাদ। সোনালি বালুর ঢেউ আর খেজুর বাগানের মাঝে দাঁড়িয়েছিল সেই শহর। আর সেই শহরের হৃদয়ে ছিল এক অদ্ভুত স্থান, কাজীর আদালত। লোকমুখে শোনা যেত, এই আদালতে মিথ্যে টেকে না, সত্য নিজেই মুখ খুলে দেয়। সেখানে বসতেন কাজী আব্দুল হাকিম, দীর্ঘ সাদা দাড়ি, গভীর চোখ আর এমন এক দৃষ্টি যা মানুষের অন্তর পর্যন্ত দেখে ফেলত। এক ভোরে আদালতের ফটকে হঠাৎ হট্টগোল। এক ধনী বণিক ইয়াহিয়া ইবনে সালিম অস্থির হয়ে আদালতে প্রবেশ করলেন। তার পাগড়ি এলোমেলো, চোখ লাল, কণ্ঠ কাঁপছে। হে কাজী, আমার বংশের সম্মানের প্রতীক হীরের আংটি চুরি হয়েছে। আদালত নিস্তব্ধ। কাজী শান্ত কণ্ঠে বললেন, গতরাতে কে কে তোমার কক্ষে প্রবেশ করেছিল? বণিক মাথা নিচু করলেন। আমার 3 দাস ছাড়া কেউ নয়, হাম্মাদ, ফারিস আর সালিম। 3 জনকে আদালতে ডাকা হলো। হাম্মাদ শান্ত, সালিম ভীত, কিন্তু ফারিসের চোখে অদ্ভুত অস্থিরতা। কাজী ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। চুরি বড় পাপ, কিন্তু মিথ্যে বলা তার থেকেও বড় অপরাধ। তারপর তিনি প্রত্যেককে একটি করে সমান কাঠি দিলেন। এই কাঠিগুলো আজ রাতে তোমাদের কাছে থাকবে। যে চুরি করেছে তার কাঠি আগামীকাল 1 আঙুল লম্বা হয়ে যাবে। আদালতে ফিসফাস শুরু হলো। এ কেমন বিচার? রাত নেমে এলো নুরাবাদে। হাম্মাদ নিশ্চিন্তে ঘুমালো, সালিম প্রার্থনায় মগ্ন হল, কিন্তু ফারিসের চোখে ঘুম নেই। তার বুক ধরফর করছে। যদি কাঠি সত্যিই বড় হয়ে যায়, কাজী কি অলৌকিক কিছু জানেন? ভয়ের অন্ধকারে সে সিদ্ধান্ত নিল নিজের কাঠি 1 আঙুল কেটে ফেলবে। ছুরির শব্দ রাতের নীরবতা ভেঙে দিল। পরদিন সকাল, আদালত ভরা জনতা। কাজী একে একে কাঠি পরীক্ষা করলেন। হাম্মাদের কাঠি ঠিক, সালিমের কাঠি ঠিক। ফারিসের কাঠি হাতে নিয়ে কাজী থেমে গেলেন। তারপর ধীরে বললেন, আশ্চর্য, এ কাঠি তো 1 আঙুল ছোট। ফারিসের মুখ ফ্যাকাশে। সে কাঁপা কণ্ঠে বলল, আমি ভয়ে কেটে ফেলেছি। কাজীর চোখ কঠিন হয়ে উঠল। ভয় কখনো নির্দোষকে স্পর্শ করে না। ফারিস হাঁটু গেড়ে বসে পড়ল। আমি দোষী, লোভ আমাকে অন্ধ করেছিল, ক্ষমা করুন। আংটি উদ্ধার হল। বণিক কাঁদতে কাঁদতে বললেন, আপনি শুধু আমার আংটি ফেরাননি, আমার সম্মানও ফিরিয়েছেন। কাজী শান্ত স্বরে বললেন, ন্যায় প্রতিষ্ঠা আমার দায়িত্ব, কিন্তু অনুতাপের দরজা সব সময় খোলা। সেই দিন থেকে নুরাবাদের মানুষ আবার বলল, কাজীর আদালতে সত্য নিজেই নিজের বিচার দেয়।